নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোট মাছের চচ্চড়ি। এই মাছটা আমি বাজারে গেছিলাম, মাছটা ফ্রেশ মনে হলো, তাই এই মাছটা আমি কিনে নিয়ে এসেছি। বাজার থেকে বলেছিল মাছটার নামটা, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মাছটার নাম কি। তাই এই মাছটা নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট আলুটাকে পাতলা পাতলা করে ছোট করে কেটে নিয়েছি। বেগুনটাকেও ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি রান্নাতে চলে যাব। ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়ো আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের তেলটা বেঁচে গেছে, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। আলু দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু আর বেগুনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা মেশাবো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে আলু বেগুনের সাথে মশলা কষে নেব ভালো মতো। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো মতো সমস্ত মশলার সাথে আমি আলু বেগুনটাকে কষে নিয়েছি। এখন আমি জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দিচ্ছি ধনেপাতা কুচি। আমার মাছ চচ্চড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এটা আপনারা বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট করছি, আপনারা সকলেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু সকলেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আছো তারা ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।